একটা সময় সৈফ করিনার বিয়েতে বাসন মেজেছিলেন তিনি। অনুমতি পাননি সৈফ করিনার সঙ্গে দেখা করারও। অপমানে চোখে জল এসেছিল সেই দিন। সেই ছেলেটাই আজ জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের ফুলেরার জামাই। আজ তার সঙ্গে একবার দেখা করার জন্যেও অপেক্ষায় বসে থাকেন তার ফ্যানরা। ভদ্রলোকের নাম আসিফ খান। যাত্রাপথটা ঠিক যতটা কঠিন ছিল, আজকের এই সাফল্য ঠিক ততটাই আনন্দ এনে দিয়েছে এই অভিনেতাকে। একটা সময় রাজস্থানের বিভিন্ন শহরে স্ট্যান্ড আপ কমেডি করতেন। তখন মনে উঁকি দিত অভিনেতা হওয়ার স্বপ্ন। কিন্তু ওই যে স্বপ্নের পথে চলতে গেলে তো বহু কিছু অতিক্রম করতে হয়, বহু বাধা পেরোতে হয়। শুধু থিয়েটার করে এদেশে অর্থ উপার্জন করা এবং তা দিয়ে জীবন কাটানো অসম্ভব। তাই পাশাপাশি বহু কাজ করতে হয় স্ট্রাগলার অভিনেতাদের। আর এই পরিস্থিতির সঙ্গেই মোকাবিলা আসিফ খানকেও করতে হয়েছিল। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ওয়েটারের কাজও করতেন। তেমনই একদিন সৈফ করিনার বিয়েতে কাজ করতে যান। এই তারকা দম্পতির বিয়ের অনুষ্ঠানে অতিথিরা খাবার খেয়ে চলে যাওয়ার পর হোটেলে সেই অতিথিদের এঁটো বাসনও মেজেছিলেন আসিফ খান। আসলে কিছু অর্থ উপার্জনের জন্য এই কাজ করতে বাধ্য হয়েছিলেন তিনি। কাজ শেষে শত অনুরোধ সত্ত্বেও সেদিন সৈফ করিনার সঙ্গে একটিবারও দেখা করার অনুমতি পাননি তিনি, বরং অপমানিত হতে হয়েছিল। আর সেই অপমানে চোখে জল চলে আসে তার। হয়তো সেদিনই জেদটা চেপে গিয়েছিল আরো খানিকটা, একদিন সফল অভিনেতা হয়েই প্রমাণ করবেন নিজেকে। আর সেটাই যেন হলো। ফুলেরা গ্রামের জামাই হওয়ার পর এখন আর কোনো অংশে আতিথেয়তায় কমতি হয় না তার। আজ তাকে দেখতে ভিড় জমে রীতিমতো। 1991 সালের 13ই মার্চ রাজস্থানের নিমবাহারে নামে একটি ছোট শহরে জন্ম আসিফের। আসিফের বাবা সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার কর্মী ছিলেন। রাজস্থানে বাবা মা, দুই ভাই এবং এক বোনের সঙ্গেই বেড়ে ওঠা আসিফের ছোট থেকেই পড়াশোনায় বিশেষ একটা মনোযোগী ছিলেন না, বরং তার চেয়ে অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল বেশি। টেলিভিশনের পর্দায় একটি রিয়েলিটি শো এর সম্প্রচারে নজরে আসে তার। আর সেখান থেকেই স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কৌতূহল তৈরি হয় আসিফের। শুরু হয় কমেডি করার যাত্রা। সবটা ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই ঝড় এসে পড়ে মাথায়। তখন সালটা 2008। বাবা গত হন আসিফের। সংসারের যাবতীয় দায়িত্ব এসে পড়ে এবারে তাঁর কাঁধে। আসিফের এক বন্ধু আসিফকে তখন বলেছিলেন অভিনেতা হওয়ার জন্য মুম্বাইয়ে যাওয়া উচিত তার। কিন্তু বন্ধুর পরামর্শে মুম্বাইয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। আসিফ জানান, স্বপ্নের শহর মুম্বাই এবং বাস্তবের মুম্বাইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে চাই, তা শোনার পর বাড়ি থেকে আপত্তি জানিয়েছিল। হাতে টাকা পয়সা ছিল না। বুঝতে পেরেছিলাম কি ভুল করেছি। 2010 সালে মুম্বাইয়ে যান আসিফ। অডিশন দিয়েও কোনো সুযোগ পাননি। তাই বাধ্য হয়েই রোজগারের জন্য মুম্বাইয়ে হোটেলে এবং শপিং মলে খাবার সরবরাহ, বাসন মাজা ইত্যাদি কাজ করতে শুরু করেন। পরিবার এবং নিজের খরচা চালান। অডিশন দিতে গিয়ে চেহারা নিয়েও দিনের পর দিন কটাক্ষের শিকার হতে হয়েছে আসিফকে। একটা সময় আজকের এই আসিফকেই এক কাস্টিং সংস্থার ম্যানেজার বলেছিলেন, তুমি দেখতে ভালো নও, তোমার শারীরিক গঠন তেমন আকর্ষণীয় নয়, তোমায় কে অভিনয়ের সুযোগ দেবেন? তবে অনেক খারাপের মধ্যেও বোধহয় ভালো কিছু জুড়ে থাকে। সেই কাস্টিং সংস্থার ম্যানেজারই তাঁকে থিয়েটারে অভিনয় করার উপদেশ দেন। আসিফ জানান, প্রথমবার তিনি কোনো প্রস্তুতি না নিয়েই মুম্বাইয়ে গিয়েছিলেন, তাই কোনো কাজ পাচ্ছিলেন না। দ্বিতীয়বার সেই ভুলটা আর করতে চাননি। মুম্বাই থেকে সোজা বাড়ি ফিরে যান আসিফ। রাজস্থানের জয়পুরে একটি জনপ্রিয় থিয়েটার দলের সঙ্গে যুক্ত হন। এরপর 6টা বছর নাটকে অভিনয় করেন। অভিজ্ঞতা নিয়ে আবারও ফিরলেন মুম্বাইয়ে। সেখানে গিয়ে একটি কাস্টিং সংস্থায় কাজ করতে শুরু করেন। এরপর ভ্যাকেন্সি, সরি, ক্লিক এবং দিল সে হিরো নামের একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবিতে নজর কাড়েন। অক্ষয় কুমারের টয়লেট এক প্রেম কথা এবং অনুষ্কা শর্মার পরিতেও তিনি অভিনয় করেন। পরবর্তীতে 2018 সালে মির্জাপুর ওয়েব সিরিজে বাবারের চরিত্রে অভিনয় করতে দেখা যায়, কিন্তু চর্চায় সেভাবে তখনও উঠে আসেননি। 2019 সাল থেকে একটু একটু করেই ভাগ্য বদলাতে শুরু করে আসিফের। বড় পর্দার পাশাপাশি ওটিটির পর্দায় একের পর এক দুর্দান্ত কাজ করে চলেন। ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড, পাগলাইট, দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলির মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় আসিফকে। মির্জাপুর সিরিজের প্রথম সিজনে অভিনয়ের পর দ্বিতীয় সিজনে অভিনয় করেন আসিফ। পাতাল লোক, জমতারা, সবকা নম্বর আয়েগা সিরিজে অভিনয় করে একটু একটু করে আরো খানিকটা নজরে আসতে শুরু করেন আসিফ। পঞ্চায়েত সিরিজের প্রথম সিজনে গৌণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
দুর্দান্ত কমিক টাইমিং এবং অভিব্যক্তির জন্যেই এই প্রথম দর্শকের কাছে তুমুল প্রশংসা কুড়োতে সক্ষম হন আসিফ। আর ইতিমধ্যে ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা 1 লক্ষের গণ্ডি পার করে ফেলেছে। সাফল্য তো আসলে এটাই, মানুষের গায়ের রং, তার জাত কিংবা আর্থিক পরিস্থিতি কখনোই তার পরিচয় হয়ে উঠতে পারে না। সেদিন হয়তো একজন সাধারণ ওয়েটার ছিলেন, কিন্তু আজ তিনি অভিনয় জগতের একজন সফল অভিনেতা। অভিনেতা হওয়ার স্বপ্ন যারা দেখেন তাদের কাছে আসিফ খান একটা উদাহরণ কিংবা অনুপ্রেরণা আজ।